হয় নাই। আচ্ছা কবে ফিরবো তার ঠিক নেই, তবে ও দাদা বলছিল দিল্লি যখন যাচ্ছিস তখন তাজমহলটা দেখে আসিস। আচ্ছা কোথায় উঠবো? ওই তো মতিমার্গে কি যেন হোটেলটার নাম, হ্যাঁ রিজেন্ট হোটেল। কেন তুমি সেখানে যাবে নাকি? ও ইয়ে না মানে একটা কাম আছে। আচ্ছা হোটেলে ফোন নাম্বার জানেন? জানি না তো। জানেন না? না না। আচ্ছা ঠিক আছে, আমি আসি বৌদি। কি ঠিক করলেন স্যার? দিল্লিতে যখন এলেন তখন আগ্রাটা একবার ঘুরে যাবেন তো? ভাবছি। ভাববার কি আছে, আমি আপনার আগ্রা যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। স্যার আপনার টেলিগ্রাম। কামসাদ কেস সিরিয়াস। তাজমহল কত বড় কাকাই? মস্ত বড়। খুব সুন্দর। খুব সুন্দর। দারুণ সুন্দর। তুমি দেখেছো? না। পিঙ্কি বস বস। মামুনি তুমি একটা কাজ করো, মাকে গিয়ে বলো 2 কাপ চা পাঠিয়ে দিতে। যাও। চলো। কিরে টেলিগ্রাম করলি কেস সিরিয়াস, ব্যাপারটা কি খুলে বল। কিরে খুলে বলবি তো? তরে খুঁজা না পাইয়া সুমিতা আইছিল আমার কাছে। কেন? ওর মামা ওর বিয়া ঠিক করছে। হোয়াট? কে? ভাই ঠিকানা বল, আমি এক্ষুনি যাবো। ধীরে বৎস ধীরে, এইভাবে গিয়া কোনো লাভ হইব না। এই ব্যাপারে মাইয়া গো বুদ্ধি না অনেক পাকা। আরে সুমিতাই তো আমার বুদ্ধি দিয়া গেছে। কি বুদ্ধি? তুই সুমিতা 2-4টা প্রেমপত্র লইয়া ভদ্রলোকের সাথে অফিসে গিয়া দেখা কর, তারে কইলা কো তোর আর সুমিতার রিলেশন আর কি। তোর লেখাপড়া যখন করছে একটু তো কনসিডারেট হইবই, তাইলে এই অপক্ষ বিয়া ভাঙা দিব। মানে সে ভাঙচি দিতে বলছিস? এইভাবে আমি পারবো না, এটা কাপুরুষতা। আরে পাগল, প্রেমে আর যুদ্ধে কোনো কিছু কাপুরুষতা নয়। কেন রামায়ণে পড়স নাই? তুমি কি আজকাল রামায়ণ পড়ছো নাকি? না না পুরাটা না, পুরাটা না। সীতার বনবাসের পর 3 দিন কান্না, খালি কান্না খালি কান্না। তো পিসিমা কইল নিমাই রামায়ণ ত্যাগ কর বাবা, তোর দুঃখ আর সহ্য হয় না, মহাভারত ধার। তা মহাভারতে দ্রৌপদী দুঃখ দেখা আবার আমার বুক ফাটে। তাই অহন পঞ্জিকা পড়তেছি। তাই এখন চা খাও। এই নাও। পাগল। এনে এটা ধর, শ্যামল বাবুর ঠিকানা। সুমিতা আমারে দিয়া গেছে, দেখ। পাঠিয়ে দাও। বসুন। কোত্থেকে আসা হচ্ছে? বাড়ি থেকে। মানে? না মানে বাড়ি থেকে ঠিক নয়, তবে ওই ওই মানে কয়েকদিনের মধ্যে যে সুমিতা বলে মেয়েটির সঙ্গে আপনার বিয়ে হবে, সে মেয়েটি আমার প্রেমিকা। আমরা পরস্পর বাগদত্তা। বাগদত্তা? না মানে সুমিতা আমার বাগদত্তা। আপনারা রেজিস্ট্রি করেছেন? না, আমি আর সুমিতা দুজনেই কাগজে বিয়ে পছন্দ করি না। আপনার বয়স কত? গত 5 বছর কোনো অ্যাডাল্ট ছবিতে আমাকে আটকায়নি। বছর 26 তো সবে, তার মানে? ধরে নিন তাই। তার মানে কাফলাভ?
বাছুরে প্রেম। বাছুরে প্রেম মানে? বাছুরে প্রেম মানে গরু হয়ে ওঠার আগে ওটা তো বাছুরই থাকে, থাকে না? আগে হ্যাঁ, তা তো থাকেই। তবে তারও আগে ওটা একটা গরুর পেটে থাকে। তারও আগে Shut up. ওসব হলো কাফ লাভ, মানে বাছুরে প্রেম। হুঁ, ভবিষ্যতে ওসব প্রেম টেম গুলো ভেঙে যায়, বুঝলে, ভেঙে যায়। তাছাড়া কৈশোরে সব মানুষের একটা প্রেম টেম থাকে, ওদের বিশেষ গুরুত্ব দিতে নেই। শরৎচন্দ্র পড়েননি? ওসব প্রেমকে বেশি গুরুত্ব দিলে কিন্তু পরে দেবদাস হয়ে যাবেন মশাই। না, আমার দেবদাস আমার মোটেই বিন্দুমাত্র ইচ্ছে নেই। আর এটা বাছুরের প্রেম নয়। সুমিতা আমাকেই ভালোবাসে। হুম, প্রমাণ? ইচ্ছে ছিল না, আপনি আমাকে বাধ্য করালেন। আমাকে লেখা সুমিতার সব চিঠি পড়ে দেখতে পারেন। আপনি এখন যেতে পারেন। 1 মিনিট, চিঠিগুলো নিয়ে যান। কাফ লাভ। আরে কি কইলো সেটা আগে কবি তো। বলে কেন কাফলাপ? ওরকম কৈশোরের প্রেম টেম সবারই থাকে। তা সিটি গুলান দেখাইছিলি? খুলেই দেখলো না। হ্যালো, কে কমল? হ্যাঁ আমি বলছি। আচ্ছা শোনো, আজ অনেক কষ্টে বাইরে বেরোতে পেরেছি। তুমি এক্ষুনি একবার আসতে পারবে? কোথায়? কলেজ স্ট্রিটে বাটার দোকানের সামনে। ওকে ওকে। সব কথা তো শুনলে আমার মনে হয় না শ্যামলবাবু পেছিয়ে যাবেন। খুব চেটিয়া লোক। আচ্ছা, তোমার বাবা ক্যাশ কত দিচ্ছেন? 50। আর গয়না ছাড়া বাকি সব মিলিয়ে আরো 50। খুব ঝানু লোক। কমলেশ, আমাদের আর কি কোনো উপায় নেই? আমার সঙ্গে পালাতে পারবে? আমি তোমার সঙ্গে পৃথিবীর শেষ প্রান্ত অব্দি যেতে পারি। কোথায় যাবে? ধরো আনইম্পর্টেন্ট কোনো প্লেস, যেখানে কেউ সন্দেহ করবে না। বাহ, কি দারুণ মজা হবে! সেখানে তুমি আর আমি ছাড়া আর কেউ থাকবে না, কেউ আমাদের মধ্যে নাক গলাবে না। তুমি বেশ কিছু একটা করবে, আর আমি ঘর সাজাবো, রান্না বান্না করবো, সন্ধ্যেবেলায় দুজনে মিলে। আগে বিয়েটা তো হোক। আচ্ছা, তোমার দিল্লির চাকরিটার কি হলো? হলো না, তবে চিন্তা করো না, আমি ব্যাংক থেকে বেশ কিছু টাকা তুলে নিয়ে যাব। আমারও গায়ে কিছু গয়না থাকবে। গয়নার কথা ছাড়ো, বিয়ের দিনটা কবে ঠিক হলো? সামনের শনিবার। অলরাইট, আমরা ওই দিনই পালাবো। সেদিনই? ইয়েস, আমি ওই শ্যামল বাবু লোকটার মুখে ঝামা ঘষে দিতে চাই। তুমি ঠিক বিকেল 5টায় বাড়ি থেকে বেরিয়ে আসবে। নিমাই তোমাকে নিয়ে আসবে। ওখান থেকে বাসে বর্ধমান, তারপর দূরপাল্লার ট্রেন। গ্র্যান্ড! শনিবার? শনিবার কখন? বিকেল 5টায়। সুমিতা কোথায় আসবে? তোর এখানে। নিমাই সুমিতাদের বাড়ির পেছনে অপেক্ষা করবে। তারপর সুমিতা একটা ছুতো করে বাড়ি থেকে বেরিয়ে আসবে। তারপর সোজা নিমাইয়ের সঙ্গে এখানে চলে আসবে। ভাবি, আপনার একখান বোরখা রেডি রাখেন। বোরখা? কেন, বোরখা কি হবে? এইখান থেকে সুমিতার বোরখা পরাইয়া ধর্মতলায় নিয়ে যাবো, কেউ যাতে চিনতে না পারে। কিন্তু কমলেশকে যদি কেউ চিনে ফেলে? আরে কমলেশ রে তো বাড়ি থেকে মিয়া সাহেব সাজাইয়াই আনুম। ও প্ল্যান খান কিরকম? হুম। একেবারে হিরানঝা না? সাজাবেন মিয়া বেবি আর বলছেন হিররাঞ্ঝা? বড় লাইলা মজনু বলতে পারেন। ওই হইল, কেউ কয় চাউল ভাজা, কেউ কয় মুড়ি, কথাটা তো এক কই। হ্যাঁ, আমি সমস্যা। আরে চা খালো
সব ঠিক আছে? সব ঠিক আছে। দেখো আমি তো বুড়ো হয়ে গেছি, কম্পিউটার দেখি। হ্যাঁ, হ্যাঁ, আপনি যান, আমি দেখছি। এই লাগাও ভাই, লাগাও লাগাও। আরে এটা কি ঠিক হচ্ছে? যা জানোস না তাই নিয়ে মেলা ফ্যাস ফ্যাস করিস না তো। আচ্ছা শোন, নুরদারি ছাড়া কি মুসলমান হওয়া যায় না? হ্যাঁ, যায় যায় যায়, কিন্তু তোরও তো কিঞ্চিত ছদ্মবেশ ধারণ করা দরকার। বাই চান্স ওদের বাড়ির কেউ সুমিতারে খুঁজতে বাইরাইয়া তোর সাথে বোরখা পরা মাইয়া দেখা যদি পুলিশ ডাকে, তখন মাঝ পদে হ্যাপা সামলাইব কেডা? খাড়া কই রাখছি, কই পাইছি পাইছি। আবার টুপিও পরাবি? ওইটা দেখ না কেমন লাগে, দেখ না। জয় গুরু জয় গুরু, অহন শেষ রক্ষা হইলেই হয়। যাই নাই গে মুখখান দেখ দেখ দেখ। জয় গুরু দেখায়। কেমন লাগতেছে ক? আচ্ছা এখন আসিল লাগাইয়া দিমু। তুই বাংলা সিনেমা মেকআপ ম্যান হয়ে যা, 2 পয়সা কামাবি। আগে তো কেসটা দুগ্গা দুগ্গা বইলা পার করি, তারপর অন্য কথা। আচ্ছা একটা কাম কর তো, মুখখান সরু কইরা আসিস দে তো দেখি, দাড়ি খান কইলে আসে কিনা। অলরাইট। এই ঠাকুরপো তোমরা চা। গরম কইরা। এটা কে রে? খাইছে, চিনতে পারে নাই। খাড়া বৌদি বৌদি, বৌদি। এই নিমাই শোনো, ঠাকুরপুর ঘরে ওই দেড়ে লোকটা কে গো? আপনি কমলেশ রে চিনতে পারলেন না? কমলেশ? ও তো মেকআপ নিয়ে আসে। ইয়ার্কি মারা জায়গা পাও না? ওই দেড়ে লোকটা ঠাকুরপো? আমাগো ক্লাবে শাহজাহান নাটক হইব তো, হ্যাঁ। তো কমলেশ ওই ঔরঙ্গজেবের পাটে ড্রেস রিহার্সাল করতেছে। টুপি পাজামা পরে ঔরঙ্গজেব? না না, ক্লাবে গিয়া তো সালোয়ার কামিজ পরবই। কে পরবে? সালোয়ার কামিজ। না না ইয়ে ঔরঙ্গজেব সালোয়ার কামিজ পরবে? ফক পরবো, ফক। না না ইয়ে পায়জামা পাঞ্জাবি পরবো। কি বলছো? হ্যাঁ, 2 তারিখা যা পরবো তাই পরবো। বেশ, দেখাচ্ছি চল। মজা। তুমি থিয়েটার করছো এই কথা আমাকে আগে জানাওনি তো? না মানে কনা কইয়া দে তোর এই সলিড ডায়লগ খান কইয়া দে না। আমি তো মক্কায় সইলা যামু, আর তরে দিয়া যামু এই সিংহাসন মুরাদ। এইসব আছে আর কি। আছে। তুমি চমকে যাবে বলে আগে জানাইনি। থাক বাপু, আর চমকাবার দরকার নেই। দাড়ি দেখে আমি যা ভয় পেয়ে গিয়েছিলাম না। ঠাকুরপো, কবে শোগো? আমায় নিয়ে যাবে তো? আপনাকে তো গেস্ট কার্ড সামনে রয়ে, হ্যাঁ, ওইটা তুইলা নিয়ে চলে আয়। কি নেবে? আরে আয় আয় আয়, আরে তোর জন্য তো আমরা বসে আছি। এ কি সাজ? ওনা কথা বলে তো আমি চিনতেই পারতাম না। দারুণ লাগছে। আরে এসব নিমায়ের কাজ, বল কোনো মানে হয়? ভালোই তো লাগছে।